নমস্কার সবাইকে। কেমন লাগবে যদি দুটো চিরশত্রু দেশ তৃতীয় একটা দেশকে একসাথে চড়থাপ্পড় মেরে বেরিয়ে যায়? ওয়েল, সেরকমই কিছু একটা ঘটেছে পাকিস্তানের সাথে। একদিকে ইসরায়েলের ড্রোন স্ট্রাইক, তো অন্যদিকে ইয়েমেনের হুতি। পুরো ব্যাপারটা জেনে নিন। সবার প্রথমে তো এই পুরো ঘটনাটা 10 দিন ধরে লুকিয়ে রাখা হয়েছিল। রিসেন্টলি পাকিস্তানের ইন্টেরিয়র মিনিস্টার এই ঘটনাটাকে কনফার্ম করেছে। অ্যাকচুয়ালি এই হলো আমাদের ভারত, এখানে ইরান, আর এখানে হলো ইয়েমেন। ইয়েমেনের এই নিচের দিকে রেড সিতে রয়েছে রাস আলিসা পোর্ট। ইরান থেকে এই রাস আলিসা পোর্ট অব্দি আসছিল একটা এলপিজি ট্যাঙ্কার শিপ। মানে ইরান থেকে এলপিজি পাঠানো হচ্ছিল ইয়েমেনে। 27 জন ক্রু মেম্বার ছিল যে জাহাজটার মধ্যে, তার মধ্যে 24 জনই ছিল পাকিস্তানি। ইসরায়েল 17 তারিখ হঠাৎ করে কিছু ড্রোন পাঠিয়ে এই ট্যাঙ্কারটার উপরে অ্যাটাক করে দেয়। সাথে সাথেই আগুন লেগে যায় এলপিজি ট্যাঙ্কারটাতে। ক্রু মেম্বাররা কোনোভাবে সেটাকে কন্ট্রোলে আনে, বাট তারপরেই আবার ইয়েমেনের হুতিরা কিছু বোট নিয়ে এসে ট্যাঙ্কারটাকে সিজ করে নেয়। সাথে 27 জন টোটাল ক্রু মেম্বারকেই বন্দি বানিয়ে নেয়। এবার দেখুন, ইসরায়েল আর ইরানের কোয়েশনটা সবাই জানে। ইরান আর ইয়েমেনের হুতিদের রিলেশনটাও সবার সামনে প্রকাশ্যে। সম্ভবত এই এলপিজি ট্যাঙ্কারটাকে ইয়েমেনের ভেবেই ইসরায়েলের এই ড্রোন স্ট্রাইক। কিন্তু ব্যাপারটা হলো, ইয়েমেনের হুতিরা পাকিস্তানিদের বন্দি বানিয়ে রাখলো কি কারণে? অ্যাকচুয়ালি আপনি হয়তো জানবেন যে ইরান আর সৌদির মধ্যে একটা লং স্ট্যান্ডিং প্রবলেম আছে শিয়া আর সুন্নি নিয়ে। পাকিস্তান হলো সুন্নি, সৌদিও হলো সুন্নি, ইরান হলো শিয়া। ইরান আর সৌদির মধ্যে এই শিয়া সুন্নি নিয়েই লড়াই চলছে। ইরান আর ইয়েমেনের হুতির রিলেশনটার কারণে সৌদি হুতিও লড়াইটা চলছে। সৌদির সাথে আবার রিসেন্টলি একটা ডিফেন্স ডিল করেছে পাকিস্তান। যে ডিলটাকে সিম্পল ভাষায় যদি বোঝানো হয়, সৌদি পেমেন্ট করবে, বদলে পাকিস্তান সোলজার পাঠাবে সৌদির হয়ে লড়তে। মানে হতেই পারে ইয়েমেনের হুতিরা এই কারণেই পাকিস্তানিদের বন্দি বানিয়ে রেখেছিল। এবার দেখেন, এটাও হতে পারে যে এই ডিফেন্স ডিলটার কারণেই ইসরায়েলের ড্রোন স্ট্রাইকটাও হয়েছে। না হওয়ার কিছুই নাই, কারণ সবাই জানে ইসরায়েল পাকিস্তানকে পছন্দ করে না। অনেকবারই চেষ্টা করেছিল ডাইরেক্ট পাকিস্তানের ওপরেই আক্রমণ করার, আমেরিকার কারণে পিছিয়ে গেছে। বাট রিসেন্টলি ইসরায়েলের কাতারের উপরে স্ট্রাইকের পর হঠাৎ পাকিস্তান আর সৌদির ডিফেন্স ডিলটার কারণে হতেই পারে ইসরায়েল এই ড্রোন স্ট্রাইকটা করেছে। মানে আশা করি বুঝতে পারছেন পাকিস্তান কতটা খিচুড়ির মধ্যে পড়ে গেছে। একদিকে আমেরিকা ব্যবহার করছে ইরানের জন্য, অন্যদিকে সৌদি আবার ব্যবহার করছে শিয়া সুন্নি নিয়ে ইরান আর হুতির সাথে লড়াইয়ের জন্য। ইসরায়েলের সাথে আবার সম্ভবত ইসলামিক নেটো আর নিউক্লিয়ার ওয়েপন নিয়ে প্রবলেম। বুঝতে পারছেন আশা করি পাকিস্তানের সিচুয়েশনটা।